হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে পড়েছি আর কি, বাসি কাজটা যা আছে সব করে নিয়েছি, স্নান দান করে রেডি হয়ে নিয়েছি আমি। আর এদিকে বাবানকেও রেডি করে দিয়েছি, পরিষ্কার করে দিয়ে দিলাম। বাবান এখন ঘুমাচ্ছে। আর আগে থেকে তো আবার রান্না বান্নার কাজ সব বাকি আছে। আর আজকে না সকাল থেকে রোদের তাপটা এত প্রচণ্ড রোদ। তো কাপড়গুলো আমি শুকোতে দিয়ে দিলাম ওখানে। আর তোমাদের দাদাভাই বলছিল যে আমাকে আগে চাটা বানায় দাও, তো আমি খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়ি, তারপর তুমি আস্তে আস্তে রান্নাটা করবা। আগে তোমাদের দাদাভাই তো বেরিয়ে পড়ে গেল। তো তোমাদের দাদাভাই যাবে এখন আমার বাবার বাড়িতে মেয়েকে দেখতে। আর মেয়েকে দেখতে যাবে জন্যই ও পিপি আর কি বলছিল যে তাহলে ভাস্তির জন্য আম নিয়ে যাক দাদা যখন যাবে। তো ওই জন্য আর কি আম দিয়ে দিল। তো তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়লো। আর তোমাদের দাদাভাই কিন্তু একা যাবে না, হ্যাঁ তোমাদের দাদাভাই যাবে হচ্ছে ওর কাকাই যাবে আর কি। তো ওর কাকাই আর কি আসতেছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য দাঁড়ায় আছে। তো ওর কাকাই তো চলে এসেছে। তো আর বলটা কি বলতো, বাড়িতে যেহেতু বলটা পড়ে আসে, তাই আমি বললাম যে তাহলে বলটা নিয়ে যাও, মেয়ে এখানে খেলবে। ওই জন্য আর কি বলটা দিয়ে পাঠালাম। তো তোমাদের দাদাভাই তো চলে গেল। আর এদিকে তো আমি এদিকে এখন চলে আসলাম সোজা রান্না করে। আর এখানে দেখো কোয়াশ আছে, পটল আছে আর ঢেঁড়স আছে। আর তাছাড়া কী বলো তো, তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে না, আমার না রান্না করতে, একজনের জন্য রান্না করতে ইচ্ছে করে না। তখন আমি কী করি বলো তো, সেদ্ধ দিয়ে দিই, সব সেদ্ধ করে মাখা করে খাইনি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, কোয়াশের সেদ্ধ আর দুটো ঢেঁড়স নিয়ে নিয়েছি। তো এখন একটু খাবো আর একটু পরে খাবো আর কি। আর ওদিকে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। তারপর তোমার যে দাদাভাই যে আমার বাবার বাড়িতে গিয়েছিলো, ওখান থেকে ফোন করলো, মেয়ের সাথে কথা বললাম অনেকক্ষণ আর কি, ভিডিও কলিং করে মার সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম বাড়িতে। কথা টথা বলে দেখছি এদিকে রোদে কাপড়গুলো না আমার পুরো শুকিয়ে গেছে আর কি। তাই এক এক করে কাপড়গুলোকে উঠাচ্ছি। আর যেহেতু এদিকে বাবানও কান্না করে, বাবান থাকতেই চাচ্ছিল না, ওই জন্য বাবানকে একবার সামলাচ্ছি, একবার কাপড় উঠাচ্ছি আর কি। ওরকম করতে করতেই না সময়টা যেন কীরকম থেকে দিনটা যে কোথা থেকে কোথায় চলে যায় বুঝতে পারি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে আনারস নিয়ে আসছিলো। তো তোমাদের দাদাভাই বলছিল কি ওইটা আনারসটা কেটে আর কি মাখা করে খাওয়া ভালো লাগবে। তো আনারসটা নিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে যাই না, আনারসটাকে দেখছি আর একা একা না চিন্তা করছি যে আনারসটাকে কী করে কাটবো। আসলে কী বলো তো, জীবনে না অনেক আনারস খেয়েছি, কিন্তু কোনো দিন জীবনে আমি আনারস কাটিনি। তাই আনারসটাকে নিয়ে একটু চিন্তিত ছিলাম। বলতে না এটা হাসিও পাচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটাই। তো আনারসটা নিয়ে রান্না করে যাই। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। অবশেষে আর কি আনারসটাকে আমি বটি দিয়ে কাটলাম। বটি দিয়ে কেটে ভাগে তো যাকে অবশেষে একটা বুদ্ধি পেয়েছি, বটিটা দিয়ে আর কি কাটলাম, ভাগ ভাগ করে কেটে নিয়ে আর কি তারপর চাকু দিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিলাম। কেটে নিয়ে তো আনারসের মাখাটা বানালাম। আর যেহেতু আমার যে এখন ঝাল খাওয়া চলবে না, তো আর কি তাই আর কি একটু শুধু সামান্য একটু লবণ দিয়েছি আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে মাখা করে খেয়ে নিলাম। আর এদিকে দেখো প্রায় আর কি 8টা বেজে গেল, তোমাদের দাদাভাই তো এখনও আসেনি। তো আমি বিকালবেলা আর কি তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিয়েছি। আর এদিকে বাবানকে ঘুমে পাঠিয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর কি কাপড়গুলো এক এক করে গোছাচ্ছিলাম। তো তোমার দাদাভাই ফোন করে বলছিল যে আমার আসতে দেরি হবে। আর এদিকে দেখো আমার কাপড় গোছানো শেষই হলো না, তাতে বাবানের ঘুম ভেঙে গেল আর কি। ঘুম থেকে আর কি টের পাইলে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠাও, বিছানা থেকে তোলো, না হলে শুরু করে দেবে এখন আবার চিল্লানি। তো ভিডিওটা আর বড় করবো না, তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। টাটা।